জীবনানন্দ দাশ বলেছেন সবাই কবি নয়, কেউ কেউ কবি। তো আমি সবাই কবি নয় ওই দলের মধ্যে আছি। কারণ কবি হতে গেলে অনেক কোয়ালিটি লাগে, কবির নির্যাস লাগে। হয়তো আমার কবির নির্যাসটা নেই, কিন্তু কবির যে উপর উপর যে ঝাপসা একটা ছায়া আছে, সেই ছায়াটা আমার হৃদয়ের মাঝে ঘুরঘুর করে বেড়ায় সারাদিন। যাই হোক, আজকের এই সময়ে এসে আমাদের যে সম্মেলনটা হচ্ছে, আমি সত্যি আনন্দিত এখানে উপস্থিত থাকতে পেরে। কারণ এখানে এসে আমি সাহিত্যকে চিনতে পারবো আরো নতুন করে। তারপর আমি এখানে অনেক জনের সাথে পরিচয় হব এবং পরবর্তী দিক নির্দেশনা পেয়ে আমি আমার কর্তব্য সম্পাদিত করতে পারব। দেখুন, আমরা সভ্যতার এমন একটা সময় পৌঁছেছি যেখানে আমরা প্রযুক্তি জ্ঞানে এবং বিজ্ঞানের উদ্ভাবনী অনেক ক্ষেত্রে আমি এগিয়ে গিয়েছি, কিন্তু হৃদয় এবং বুদ্ধিবৃত্তিক চর্চা ক্ষেত্রে আমার মনে হয় কেমন একটা পিছিয়ে যাচ্ছি। এই বিষয়টা আমাকে খুব তাড়না দেয়, আমাকে বিষাদময় করে তোলে। কারণ আমরা দেখতে পাই পৃথিবীতে যত বেশি অস্ত্র উৎপাদন হয়, তার চেয়ে অনেক কম উৎপাদন হয় কবিতা। এখন আমাদের ভাবতে হবে কোনটা বেশি জরুরি, অস্ত্র না কবিতা। কবিতা সাহিত্যের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের ভিতরে যে বর্বরতা, যে কলুষতা যেটা আছে, সেটা আমরা দূর করতে পারব, কিল করতে পারব, কিন্তু অস্ত্র দিয়ে সেটা পারা যাবে না। সুতরাং আমাদের যেটা সবসময় দরকার, সেটা হচ্ছে সাহিত্য চর্চা এবং হৃদয় বুদ্ধিবৃত্তিক চর্চাটা খুব প্রয়োজন। এই সভ্যতার সংকট দেখে অনেক বছর আগে জীবনানন্দ দাশ একটা কবিতা লিখেছিলেন, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। মাঝে মধ্যে আমিও চিন্তা করি, আমরা কি আবারও সেই আদিম বর্বর যুগে ফিরে যাচ্ছি? চারিদিকে খুন, ধর্ষণ, অমানবিকতা, শোষণ, নির্যাতন, অভাব। এটাকে আমাদের সভ্যতার পরিচয়? আমাদের সভ্যতার পরিচয় হওয়া উচিত ছিল সবার জন্য খাদ্য, সবার জন্য অধিকার, সবার জন্য স্বাধীনতা। তাই হেলাল হাফিজের একটা কবিতা আছে অশ্লীল সভ্যতা নামে। তিনি এই অশ্লীল সভ্যতা 2 লাইনে একটা কবিতা বলেছেন, নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না। কারণ কি, হেলাল হাফিজও দেখেছেন মানব সভ্যতার যে সংকট, এখানে নীতি নৈতিকতার যে সংকট, সেটার সংকট কাটতে হলে আমাদেরকে অবশ্যই শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চাটা জারি রাখতে হবে। তো সেক্ষেত্রে এইরকম কবি সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে। সমাজের সকল ক্ষেত্রে কবি সাহিত্যিকদের সংস্কৃতি, সাহিত্য চর্চার বিষয়টা আরেকটু বেগবান করতে হবে। আমি বেশি আর দীর্ঘায়িত করব না, শুধু জাস্ট একটা আমি পরামর্শ দিতে চাই সবার জন্য, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে। তোমরা অনেক সময় শুধু পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকতে চাই, বিশেষ করে এই যুগে। পলিটিক্সটা অবশ্য দরকার সমাজকে, রাষ্ট্রকে বুঝতে হলে, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে সমাজ, রাষ্ট্র সবকিছু নিয়ে স্টাডি করতে হবে এবং কবিতা চাষের বিষয়টা এটা খেয়াল রাখতে হবে। এবং আশা করব এই সম্মেলন থেকে অনুপ্রাণিত হয়ে আরো অনেক কবি, তরুণ জন্মাবে, তারা সাহিত্য সংস্কৃতির চাষটা করবে। এরপরে আমি আরেকটা পরামর্শ দিতে চাই, সেটা হলো আমি যেটা খেয়াল করেছি, লিটারেচার অর্থাৎ সাহিত্য অনুবাদ ছাড়া আসলে এক ধরনের বোমা। কারণ কি, আমি ধরলাম চাকমা সাহিত্য লিখি, কিন্তু আরেকজন এসে বাঙালি,
কিন্তু চাকমা সাহিত্য যদি আমি বাংলা ভাষায় অনুবাদ না করি, তাহলে ওই আমার চাকমা ভাষা কখনো প্রসারিত হবে না, বেগবান হবে না। সেজন্য আমি পরবর্তীতে যে বিষয়টা জোর দিতে চাই নিজের পক্ষ থেকে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আমরা ইংরেজি সাহিত্য থেকে অনেক কিছু নিতে পারি, আমরা আফ্রিকান সাহিত্য থেকে অনেক কিছু নিতে পারি। যেমন মোর্শেদ দাদা বলেছেন, ওলে সোয়াইঙ্কা, আমি ওনার একটা উপন্যাস পড়েছি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, অসাধারণ একটা উপন্যাস। তাহলে এইগুলো থেকে আমাদের নির্যাসটা নিয়ে আমরা ট্রান্সলেশন করে করে আমাদের সমাজে বিস্তারিতভাবে এগুলো ছড়াতে পারি। সেজন্য আমি মৃত্তিকা স্যারের একটা ছোট গল্প চাকমা ভাষায় উলু গাজর ভূত, এই কবিতাটা আমি অনুবাদ করে কানাডায় পাঠিয়েছি, এবং দিস ইজ গোয়িং টু বি পাবলিশ ইন দিস মান্থ। এবং সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যাতে আরও কিছু সমাজের জন্য এবং আমাদের সাহিত্যের জন্য আরও অনেক কিছু করতে পারি। তারপর আমি এখানে রেফারেন্স দিচ্ছি আমার শ্রদ্ধেয় শিশির চাকমা স্যার, ওনার একটা ছোট গল্প আমি অনুবাদ করেছি, লড়াকু অংলা মানে লড়বো অংলা। তো এভাবে আমি অনুবাদের প্রয়োজনীয়তা এটা আমি ফিল করেছি। যাই হোক, সবাইকে আবারও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে এবং এই সম্মেলনের সার্থকতা সফলতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।